ছেলেটা ঘুম থেকে উঠেই দেখে তার পাশে শুয়ে আছে এক সম্পূর্ণ অপরিচিত মেয়ে। ভালো করে ভেবে দেখার পর তার মনে পড়ে কাল রাতে অতিরিক্ত পার্টি করার ঘোরে সে এক বিবাহিত মেয়ের সাথে রাত কাটিয়েছে, আর তার ঘাড়ে গলায় অসংখ্য লাভ বাইট বা কিস মার্কও বসে গেছে। এদিকে তার হবু বউ পাগলের মতো তাকে ভয়েস মেসেজার কল করে খুঁজছে, কিন্তু সে ভয়ে একটারও জবাব দেয়নি। এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে তার মরণ নিশ্চিত। বিয়ে তো ভাঙবেই, মান সম্মান সব মাটিতে মিশে যাবে। ঠিক এই বিপদের মুহূর্তে তার এক বন্ধু তাকে একটা দারুণ বুদ্ধি দেয়, অজুহাত কোম্পানি বা এক্সকিউজ কোম্পানির কাছে যাওয়ার জন্য। এই কোম্পানি মানুষের জন্য নিখুঁত সব অজুহাত তৈরি করে আর ক্লায়েন্টদের যে কোনো বিপদ থেকে জাদুকরের মতো উদ্ধার করে। আর হলেও ঠিক তাই। কোম্পানির বস গ্রেগ আর তার পার্টনার আগাস্টিনের নিখুঁত প্ল্যানিংয়ের পর এই ছেলেটা উল্টো একটা কুকুর বাঁচানোর হিরো হয়ে গেল। তার হবু বউ তাকে বকা তো দূরে থাক, উল্টো তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করলো। এভাবেই আমাদের আজকের গল্প শুরু হয়। গল্পের শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র গ্রেগকে দেখতে পাই। বস গ্রেগের বয়স যখন 10 বছর, তখন তার বাবার পরকীয়া আর মিথ্যে কথার কারণে তাদের সুন্দর সাজানো সংসারটা ভেঙে যায়। বাবা মা যখনই ঝগড়া করত তাদের সব রাগ গিয়ে পড়ত ছোট্ট গ্রেগের ওপর। এই ঘটনা তার শিশু মনে গভীর ক্ষত আর ট্রমা তৈরি করে। গ্রেগ তখন একা একা ভাবত, যদি তার বাবা পরকীয়া করতে গিয়ে ধরা না পড়ত, যদি সে নিখুঁতভাবে মিথ্যে বলতে পারত, তাহলে হয়তো তাদের সংসারটা ভাঙত না, তারা আজও সুখী হতো। চিন্তাটা সমাজের চোখে ভুল হলেও একজন ছোট্ট বাচ্চার মনস্তত্ত্বে এটা দারুণভাবে গেঁথে যায়। এই অদ্ভুত চিন্তা থেকেই সে শপথ নেয়, বড় হয়ে সে এমন একটা কোম্পানি খুলবে যারা মানুষের জন্য নিখুঁত অজুহাত বানাবে, মানুষের বিপদ দূর করবে আর সমাজে শান্তি বজায় রাখবে, যাতে কারও সংসার আর না ভাঙে। বড় হয়ে গ্রেগ তার বন্ধু আগাস্টিনকে সাথে নিয়ে সত্যি সত্যি এই ব্যবসা শুরু করে। তাদের নিখুঁত কাজের জন্য ব্যবসা হু হু করে বাড়তে থাকে। কাজের চাপ সামলাতে মেহেদি নামের নতুন এক কর্মীকেও তারা নিয়োগ দেয়। এই তিনজনের টিম মিলে পুরো শহরের সব সিক্রেট সামলাচ্ছিল। তাদের কোম্পানির পলিসি খুব সোজা, আপনি টাকা দেবেন আর তারা আপনার যে কোনো মিথ্যের জন্য এমন প্রমাণ বানাবে যে স্বয়ং পুলিশও ধরতে পারবে না। যেমন ধরুন, কোনো গৃহিণী যদি তার স্বামীর আড়ালে প্রেমিকের সাথে সময় কাটাতে চায়, কোনো সমস্যা নেই, এক্সকিউজ কোম্পানি আছে তো। তারা ওই মহিলাকে ফেক বেকিং ক্লাসে ভর্তি দেখাবে, আর মহিলা যখন তার প্রেমিকের সাথে সময় কাটাবে তখন কোম্পানি নিজে গিয়ে তার স্বামীর কাছে কেক পৌঁছে দেবে আর বলবে এটা তার বউ নিজের হাতে ভালোবেসে বানিয়েছে। ব্যাস, স্বামী বেচারা খুশিতে গদগদ। আবার কোনো মধ্যবয়সী লোক যদি ফ্যামিলিকে সময় না দিয়ে লুকিয়ে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে চায়, কোম্পানি এমনভাবে ভিডিও কল এডিটিং আর সাউন্ড এফেক্ট তৈরি করবে যাতে মনে হবে সে অফিসে বসে ওভারটাইম করছে। লটারিতে টাকা জিতেছেন কিন্তু বউকে জানাতে চান না, কোম্পানি আপনার জন্য একা ট্যুরের ব্যবস্থা করবে, এমনকি ডিভোর্সের পেপারও রেডি করে দেবে। সমকামী গায়ক যদি সমাজের ভয়ে তার আসল পরিচয় লুকাতে চায়, কোম্পানি সুন্দরী মেয়ে ভাড়া করে ফেক পাপারাজ্জি দিয়ে স্ক্যান্ডেল বানিয়ে দেবে। বাচ্চা স্কুলে যেতে চাইছে না, কোম্পানি তার দাদা দাদি সবার ফেক মৃত্যুর খবর বানিয়ে টিচারকে এমনভাবে কাঁদাবে যে টিচার উল্টো 1 সপ্তাহ ছুটি দিয়ে দেবে। একদিন কয়েকজন ক্লায়েন্টের কাজ শেষ করে তারা 3 জন বাড়ি ফিরছিল। রাস্তার পাশে তারা দেখতে পায় একটা কুকুরকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। কুকুরটা দেখতে খুব দুর্বল আর অসহায় লাগছিল। গ্রেগ যেহেতু কুকুর খুব ভালোবাসে, সে এটা সহ্য না করে দড়িটা খুলে দেয়। কিন্তু আসল ঘটনা হলো, কুকুরের মালিক ফ্লো নামে এক সুন্দরী মেয়ে একটু জঙ্গলের দিকে গিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। দড়িটা এমনিতেই আলগা হয়ে খুলে গিয়েছিল। ফ্লো যখন ফিরে আসে, গ্রেগ মিথ্যে বলায় ওস্তাদ হওয়ায় সে এমন ভান করলো যেন সে কুকুরটাকে এই মাত্র উদ্ধার করেছে। সে খুব সিরিয়াস মুখ করে বলল কুকুরটা খুব অসুস্থ আর সে নিজের গরজেই ফ্লোয়ের সাথে পশু হাসপাতালে গেল। ফ্লো তো গ্রেগের এই দরদ আর ভালো মানুষই দেখে একেবারে মুগ্ধ। ভাগ্য ভালো যে কুকুরটা তেমন কিছুই হয়নি। কিন্তু এই সামান্য ঘটনার পর গ্রেগ আর ফ্লোকে আর মন থেকে বের করতে পারছিল না। তার মনে হলো সে ফ্লোয়ের প্রেমে পড়ে গেছে। তাই সে সাহস করে ফেসবুকে ফ্লোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এরই মধ্যে কোম্পানির অফিসে জেরার্ড নামের এক বয়স্ক লোক আসে। সে বেশ নার্ভাস হয়ে বলে তার এক বন্ধু আছে যে বিবাহিত, কিন্তু উইকেন্ডে তার প্রেমিকার সাথে কান শহরের একটা বিচে রোম্যান্টিক সময় কাটাতে চায়। কথায় কথায় পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই বন্ধুটা আসলে সে নিজেই। গ্রেগ তার প্রফেশনালিজম বজায় রেখে ক্লায়েন্টের এই সিক্রেট নিয়ে কোনো প্রশ্ন তো করলই না, উল্টো তার ট্রিপের দারুণ এক প্ল্যান করে দিল। জেরার্ডকে সম্পূর্ণ নতুন ক্রেডিট কার্ড বানিয়ে দিল যাতে খরচের কোনো প্রমাণ না থাকে। আর জেরার্ডের ডামি বা নকল হিসাবে একজনকে তার শহরে পাঠালো, যে জেরার্ডের পুরনো কার্ড দিয়ে সাধারণ শপিং করবে, যাতে তার বউ বিন্দু পরিমাণও সন্দেহ না করে যে তার স্বামী অন্য কোথাও আছে। একেই বলে প্রফেশনালিজম। এদিকে ফেসবুক থেকে সুখবর আসে, ফ্লো গ্রেগের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আর কুকুরের জীবন বাঁচানোর জন্য তাকে ডিনারে ডেকেছে। ফ্লো ডিনারের জায়গা ঠিক করলো একটা বোলিং ক্লাবে আর খাবার দিল সাধারণ ফাস্টফুড। মেয়েটা বেশ কিপটে আর হিসাব করে চলে। খেতে খেতে ফ্লো জানায় সে পেশায় একজন আইনজীবী বা লয়ার, আর সে মিথ্যাবাদী মানুষদের দু চোখে দেখতে পারে না। গ্রেগ তো মিথ্যা বলেই ভাত খায়। সে যদি সত্যিটা জানে তাহলে তো সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ। গ্রেগ সাথে সাথে বানিয়ে বলে যে সে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ফ্লো মেয়েটা খুব জেদি,
বোলিং খেলাতেও সে গ্রেগকে যে কোনো মূল্যে হারাতে চায়। গ্রেগও ছাড়ার পাত্র নয়। শর্ত হলো যে হারবে তাকে সবার সামনে খুব লজ্জাজনক কিছু একটা করতে হবে। ফ্লো যখন পয়েন্টে এগিয়ে যাচ্ছিল, গ্রেগ তার আসল চাল চালল। সে এমনভাবে একটা বল ছুঁড়ল যে সব পিন একসাথে পড়ে গেল। গ্রেগ জিতে গেল। শর্ত অনুযায়ী ফ্লোকে শুধুমাত্র অন্তর্বাস পড়ে একটা বন্য জন্তুর মতো অভিনয় করতে হলো, যা দেখে রাস্তায় সবাই হাসছিল। ফ্লো এই হার মেনে নিতে পারল না। সে আরেকটা গেম খেলার চ্যালেঞ্জ করল। এবার চোখের পলক না ফেলার গেম। যে আগে চোখের পলক ফেলবে সে হারবে। ফ্লো জেতার জন্য সব ধরনের চেষ্টা শুরু করল। সে উবু হয়ে তার শরীর দেখিয়ে গ্রেগকে বিভ্রান্ত করার চেষ্টা করল, আর গ্রেগ নিজেকে সামলাতে না পেরে পলক ফেলে দিল। গেম হারলেও এই হার গ্রেগের কাছে জয়ের চেয়ে কম ছিল না। এরপর থেকে তাদের প্রেম জমে ওঠে। তারা নানা রকম অদ্ভুত গেম খেলত, রোম্যান্স করত। একদিন গ্রেগ পুলিশ অফিসারের ইউনিফর্ম পরে ফ্লোকে সারপ্রাইজ দিতে তার বাড়িতে লুকিয়ে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লোয়ের মায়ের সামনে ধরা পড়ে যায়। অবস্থা খুবই হাস্যকর হয়ে দাঁড়ায়। সম্পর্ক আরও গভীর হলে ফ্লো গ্রেগকে তার বাবা মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে গ্রেগ তো আকাশ থেকে পড়ে যায়। ফ্লোয়ের বাবা আর কেউ নয়, স্বয়ং তাদের ক্লায়েন্ট জেরার্ড। ক্লায়েন্ট হঠাৎ করে হবু শ্বশুর হয়ে গেল, আর মিথ্যার কোম্পানির মালিক হয়ে গেল হবু জামাই। জেরার্ডও গ্রেগকে দেখে পুরাই টাসকি খেল। ফ্লোয়ের ভবিষ্যতের কথা ভেবে গ্রেগ সিদ্ধান্ত নিল চুক্তি বাতিল করার। জেরার্ডও রাজি হলো, কিন্তু দুজনের কাছেই দুজনের গোপন খবর আছে, তাই কেউ কাউকে ফাঁসাতে পারবে না। শেষ পর্যন্ত তারা একমত হলো যে ব্যবসা যেমন চলছিল তেমনই চলবে, কেউ টুং শব্দটিও করবে না। জেরার্ডের এক প্রতিবেশী আছে, নাম ওয়াং। লোকটা একটু বোকা কিসিমের। সে নিজে তো অন্যের বউ পটাতে পারেনি, উল্টো তার নিজের বউই অনেকের সাথে পরকীয়া করে, যা সে ছাড়া পাড়ার সবাই জানে। এদিকে জেরার্ডের বউ মার্লিন খুব মন খারাপ করে আছে, কারণ এই উইকেন্ডে তাদের বিবাহ বার্ষিকী। কিন্তু জেরার্ড তাকে বলেছে সে একটা জরুরি কনফারেন্সে বাইরে যাচ্ছে। ফ্লো গ্রেগকে জানায় যে এই উইকেন্ডে তো গ্রেগের তানজানিয়ায় ফ্লাইট, তাই ফ্লো একা থাকবে। সে ঠিক করে উইকেন্ডে সে তার মায়ের সাথেই সময় কাটাবে, যাতে মায়ের মন খারাপ না থাকে। অন্যদিকে জেরার্ড তার প্রেমিকা সিনথিয়াকে নিয়ে কান শহরের সেই হোটেলে পৌঁছায়। সিনথিয়া মূলত একজন সস্তা গায়িকা যে অদ্ভুত সব মেটাল মিউজিক ভিডিও বানায়। জেরার্ড হোটেলে গিয়ে রোম্যান্টিক মুড আনার জন্য শ্যাম্পেন অর্ডার করতে যায়, কিন্তু যখন শোনে এক বোতলের দাম 1000 ইউরো, তখন তার চোখ কপালে ওঠে। জেরার্ড এমনিতে খুব কিপটে স্বভাবের লোক, তার কাছে এটা ডাকাতির মতো মনে হলো, কিন্তু সে দেখে সিনথিয়া টাকার কোনো মায়াই করছে না। জেরার্ড উপায় না পেয়ে বাইরে থেকে সস্তা একটা শ্যাম্পেন আর রাস্তা থেকে কিছু বুনো ফুল তুলে আনে। হোটেলে ফেরার সময় হঠাৎ সে একটা পরিচিত লোক দেখতে পায়। আরে, এটা তো তার নিজের বউ মার্লিন। জেরার্ড ভয় পেয়ে তাড়াতাড়ি পাশের রুমে লুকিয়ে পড়ে। আর ভাগ্য কতটা খারাপ হতে পারে, যে রুমটায় সে লুকিয়েছে সেটা আসলে তার বউ আর মেয়েই বুক করেছে। ফ্লো আর মার্লিন হোটেলে চলে আসে। জেরার্ড বাধ্য হয়ে ওয়ার্ড্রবের ভেতর লুকিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার বউ তাকে ফোন করে বসে, আর জেরার্ড সাথে সাথে ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়। আসল ঘটনা হলো ফ্লো জেরার্ডের সেই হোটেলের বিজ্ঞাপনটা দেখেছিল, তাই সে তার মাকে নিয়ে সস্তায় ছুটি কাটাতে এখানেই চলে এসেছে। এরা আসলেই এক কিপটে ফ্যামিলি। ফ্লো যেহেতু লয়ার, তার বুদ্ধি অনেক শার্প। সে তার বাবাকে দেখে সন্দেহ করে, বিবাহ বার্ষিকী পালন করতে আসলে তার বাবার সাথে লাগেজ বা বিয়ের আংটি কেন নেই। এদিকে গ্রেগ জেরার্ডের ডামি হিসেবে ফেক কনফারেন্সে গিয়ে ফেক ক্রেডিট কার্ড সোয়াইপ করে ফ্লোকে ফোন করে বলে যে সে তানজানিয়ায় পৌঁছে গেছে, কিন্তু ভিডিও কলে সে দেখে জেরার্ড ফ্লো এর সাথেই বসে আছে। গ্রেগ তো পুরো হতবাক। ফ্লো আবার বলে তানজানিয়ায় নাকি অনেক জেব্রা আছে। গ্রেগ যেন অবশ্যই জেব্রার সাথে ছবি তুলে পাঠায়। এখন ক্লায়েন্টকে বাঁচানো কোম্পানির ধর্ম। গ্রেগ তাড়াতাড়ি তার পার্টনার অগাস্টিন আর মেহেদিকে নিয়ে জেরার্ডের বাড়িতে ঢোকার প্ল্যান করে, যাতে তার বিয়ের আংটি আর লাগেজ চুরি করে হোটেলে পাঠানো যায়। অন্ধকারে কাজ করার জন্য তারা মেইন সুইচ বন্ধ করে দেয়। মেহেদি খুব প্রফেশনাল চোরের মতো কাজ ভেঙে ভেতরে ঢোকে। তিনজন মিলে অনেক কষ্টে আংটিটা খুঁজে পায়। ঠিক যখন তারা বের হতে যাবে, তখন প্রতিবেশী ওয়াং চলে আসে, কারণ মার্লিন তাকে বলে গিয়েছিল কুকুরটাকে খাবার দিতে। গ্রেগরা ভয়ে লুকিয়ে পড়ে। ওয়াং আসলে মার্লিনকে মনে মনে খুব পছন্দ করত। ফাঁকা বাড়ি পেয়ে ওয়াং মার্লিনের ছবির দিকে তাকিয়ে রোম্যান্স করা শুরু করে। কাজ শেষ করে শান্তি করে একটা সিগারেট ধরিয়ে সে সিগারেটের টুকরোটা নিচে ফেলে, সেটা সোজা গিয়ে পড়ে কুকুরের গায়ে। কুকুরের গায়ে আগুন লেগে যায়। এই সুযোগে গ্রেগ, অগাস্টিন আর মেহেদি সেখান থেকে পালায়। মেহেদির আবার একটা অদ্ভুত রোগ আছে, সে হঠাৎ করেই গভীর ঘুমে তলিয়ে যায়। আজকে তাড়াহুড়োয় সে তার ওষুধ আনতে ভুলে যায়। গাড়ি চালাতে চালাতে সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। গ্রেগ আর অগাস্টিন তো ভয়ে শেষ। তারা তাড়াতাড়ি মেহেদিকে সরিয়ে গ্রেগ ড্রাইভিং সিটে বসে। রাস্তায় যাওয়ার সময় তারা একটা মাঠে একটা ঘোড়া বা গাধা টাইপ কিছু দেখতে পায়। জেব্রার ছবি পাঠানোর জন্য গ্রেগ একটা বুদ্ধি বের করে। সে সাদা রঙের স্প্রে দিয়ে ঘোড়াটার গায়ে জেব্রার অত দাগ এঁকে দেয়। ছবি তোলার সময় ঘোড়াটা লাথি মেরে অগাস্টিন আর মেহেদিকে ছিটকে ফেলে দেয়। তবে শেষমেশ ছবিটা তোলা হয় আর ফ্লোকে পাঠানো হয়। পরদিন সকালে জেরার্ড চুপি চুপি বিছানা থেকে উঠে বাইরে যায়। ফ্লো তার পিছু নেয়। সে দেখে তার বাবা আরেকটা রুমে ঢুকছে। ফ্লো নিশ্চিত হয় যে তার বাবা পরকীয়া করছে।
সে যখনই তার বাবাকে ধরবে বলে এগোয়, ঠিক সেই মুহূর্তে অগাস্টিন ওয়েটারের বেশে এসে একটা দামি গয়নার বাক্স জেরার্ডের হাতে দেয় আর বলে এটা জেরার্ড সাহেবের স্ত্রীর জন্য সারপ্রাইজ গিফট। ফ্লো এটা দেখে বুঝতে পারে যে তার বাবা আসলে মায়ের জন্যই সারপ্রাইজ প্ল্যান করছিল। সে তার বাবাকে সন্দেহ করার জন্য নিজের মনেই খুব লজ্জিত হয়। এবার সিনথিয়াকে সরানোর পালা। গ্রেগ সিনথিয়াকে গিয়ে বলে যে জেরার্ড মাতাল হয়ে ঝামেলা করায় পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এরপর গ্রেগ নিজেকে একজন বড় মিউজিক ডিরেক্টর হিসেবে পরিচয় দেয় আর বলে সে সিনথিয়াকে সুপারস্টার বানাতে চায়। সিনথিয়া সুপারস্টার হওয়ার স্বপ্নে এতই পাগল ছিল যে সে জেরার্ডের কথা বেমালম ভুলে যায় আর গ্রেগের সাথে প্যারিস যেতে রাজি হয়ে যায়। গ্রেগ মেহেদিকে বলে ফ্লোয়ের ওপর নজর রাখতে আর অগাস্টিনকে বলে জেরার্ড আর তার স্ত্রীর ওপর নজর রাখতে। কিন্তু মেহেদি তো ঘুমে কাতর। সে নজর রাখতে রাখতে একটা সুইমিং পুলের এয়ার ম্যাট্রেসে ঘুমিয়ে পড়ে আর ভাসতে ভাসতে সোজা ভূমধ্য সাগরে চলে যায়। সেখানে কিছু অবৈধ অভিবাসীর সাথে তার দেখা হয়। পুলিশ এলে মেহেদি তাদের লুকিয়ে রেখে নিজে পুলিশের নজর ঘোরাতে যায়, কিন্তু তার অদ্ভুত পোশাক দেখে পুলিশ তাকেই অবৈধ অভিবাসী ভেবে জেলে ঢুকিয়ে দেয়। এদিকে গয়না পেয়ে জেরার্ড আর মার্লিনের পুরানো প্রেম আবার জেগে ওঠে। তারা পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে, বদির ধারে পাথর ছুঁড়ে রোম্যান্টিক সময় কাটায়। অগাস্টিন তাদের ওপর নজর রাখতে গিয়ে অনেক দূরে চলে যায়। তাদের ধরতে সে একটা উঁচু জায়গা থেকে লাফ দেয়, যেমন অ্যাসাসিনস ক্রিড গেমে লিপ অফ ফেথ দেওয়া হয়। কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলে আর একটা সুপারহিরো কস্টিউম পার্টিতে গিয়ে রেজে হয়। অগাস্টিন সুপারহিরো ফ্যান, সে তো খুশিতে আত্মহারা। সে তার জীবনে প্রথম প্রেমিকা বা ট্রু লাভের জন্য নিজের ফার্স্ট কিস বা প্রথম চুমুটা জমিয়ে রেখেছিল। আর সুখবর হলো এই সুপারহিরো পার্টিতেই সে তার সেই স্বপ্নের রাজকন্যার দেখা পেয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো এই স্বপ্নের রাজকন্যার বয়স একটু বেশিই ছিল, যাকে বলে একেবারে বয়স্ক মহিলা। বেচারা অগাস্টিন এভাবেই তার জীবনের প্রথম চুমুটা হারিয়ে ফেলল। অন্যদিকে জেরার্ড আর মার্লিন নিজেদের মধ্যে মন খুলে কথা বলার পর তাদের পুরনো ভালোবাসা যেন আবার নতুন করে জেগে ওঠে। তারা আর দেরি না করে নিজেদের ভালোবাসার মুহূর্ত কাটানোর জন্য দ্রুত হোটেলে ফিরে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা রোম্যান্স শুরু করার ঠিক আগ মুহূর্তেই তাদের মেয়ে ফ্লো তাদের এই অবস্থায় দেখে ফেলে। এই মুহূর্তে ফ্লোর মন ভীষণ খারাপ, কারণ দিনের বেলা সে তানজানিয়ার ওই হোটেলে ফোন করেছিল যেখানে গ্রেগের থাকার কথা ছিল, কিন্তু রিসেপশন থেকে জানানো হয় এই নামে তাদের কোনো বুকিং নেই। ফ্লো স্পষ্ট বুঝতে পারে যে গ্রেগ তাকে শুরু থেকেই ধোঁকা দিচ্ছে এবং নিশ্চিতভাবেই সে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করছে। কিন্তু বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। গ্রেগ এই মুহূর্তে রাস্তায় আটকে আছে। এর আগে মেহেদি যখন ঘুমে ঢুলতে ঢুলতে গাড়ি চালাচ্ছিল তখন সে তাদের আরভি বা ট্রেলার গাড়িটার ব্যাপক ক্ষতি করেছিল। তাই গ্রেগ সিনথিয়াকে নিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই তাদের গাড়ি মাঝ রাস্তায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে তারা সেখানে এক দয়ালু লোকের দেখা পায় যে তার নিজের গাড়িতে করে তাদের পৌঁছে দিতে রাজি হয়। তাদের থাকার জায়গা, তাঁবু আর লোকজনের হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এরা মূলত জিপসি বা যাযাবর সম্প্রদায়ের মানুষ। এই দয়ালু জিপসি লোকটার আবার একটা অদ্ভুত আর ভয়ঙ্কর স্বভাব আছে। সে তার বন্ধুদের জন্য নিজের জীবন দিতে পারে, কিন্তু কেউ যদি তার সাথে একটুও বেইমানি করে তবে সে শত্রুর দাঁত উপড়ে নিয়ে সেটাকে ট্রফি হিসেবে জমিয়ে রাখে। লোকটা গ্রেগদের খুব উৎসাহ নিয়ে বলে যে আজ রাতে তারা একটা বিশাল কাজ করতে যাচ্ছে আর গ্রেগদেরও সেটা দেখতে হবে। আসল ঘটনা হলো কেউ তাদের জিপসি ক্যাম্প থেকে একটা জেব্রা চুরি করেছিল এবং জেব্রাটার গায়ে রং দিয়ে উল্কি এঁকে দিয়েছিল। তারা এখন সেই জায়গার সিসিটিভি ফুটেজ ডিকোড করতে যাচ্ছে যাতে চোরটাকে ধরা যায়। লোকটা রাগে ফুসফুসে বলে চোরটাকে ধরতে পারলে তারা তাকে জ্যান্ত সিমেন্টের ভেতর ঢুকিয়ে জমিয়ে ফেলবে। এই কথা শুনে গ্রেগের তো আত্মার জল শুকিয়ে যায়, কারণ সেই চোর তো সে নিজেই। গ্রেগ কোনো মতে একটা অজুহাত দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই জিপসি লোকটা এতটাই নাছোড়বান্দা যে সে নিজেই গ্রেগকে ফুটেজ দেখাতে নিয়ে যায়। মনিটরে ভিডিও ফুটেজ চালু হতেই সবার চোখ ছানা বড়া। ফুটেজে গ্রেগের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। জিপসিরা তাকে ধরার জন্য তেড়ে আসার আগেই গ্রেগ ভুমু দৌড় লাগায়। সিনথিয়া কিছু বুঝে ওঠার আগেই গ্রেগ তাদের নষ্ট ট্রেলার গাড়িটার সাথে অন্য একটা গাড়ি জুড়ে দিয়ে পাগলের মতো পালাতে শুরু করে। গ্রেগ কোনো মতে লাফ দিয়ে ট্রেলারের ওপর ওঠে। সে ভেবেছিল হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু পেছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। ছাদের ওপর এক তাক মাথা জিপসি গুন্ডা দাঁড়িয়ে আছে। এরপর শুরু হয় এক চরম হাস্যকর আর অদ্ভুত অ্যাকশন দৃশ্য, যেখানে তারা স্টার ওয়ার্স মুভির আইকনিক লাইট সেভার ফাইটের দৃশ্য আর হাত কেটে ফেলার দৃশ্যগুলো নকল করে লড়তে থাকে। এমনকি আই অ্যাম ইয়োর ফাদার বা মাইন্ড কন্ট্রোলের মতো প্যারোডি দৃশ্য এখানে দেখা যায়। দুজনের এই উদ্ভট মারামারির মাঝেই হঠাৎ রাস্তার ওপরের একটা হাইট ব্যারিকেডে তাদের ট্রেলারটা সজোরে ধাক্কা খায়। ট্রেলারটা সেখানেই আটকে যায় আর সিনথিয়া গ্রেগকে ফেলে একা গাড়ি নিয়ে পালিয়ে যায়। গ্রেগের যখন জ্ঞান ফেরে সে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে। ভাগ্য ভালো যে তার বড় কোনো ক্ষতি হয়নি। ফ্লো তাকে দেখতে হাসপাতালে আসে, কিন্তু এসেই সে গ্রেগকে জেরা করা শুরু করে। সে সরাসরি জানতে চায় গ্রেগ কার সাথে পরকীয়া করছে।
গ্রেগ তো মিথ্যা বলার দুনিয়ায় 1 নম্বর। সে খুব ইমোশনাল মুখ করে ফ্লোকে বলে যে সে আসলে ফ্লোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই সে তানজানিয়া থেকে কাউকে না জানিয়ে চুপি চুপি ফিরে আসছিল। আর তখনই রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ফ্লো তো পেশায় একজন আইনজীবী, সে এত সহজে এসব মুখের কথায় বিশ্বাস করার পাত্র নয়। সে সোজা গ্রেগের পাসপোর্ট দেখতে চায়, যাতে সে তানজানিয়ার ইমিগ্রেশনের সিল বা স্ট্যাম্প দেখতে পারে। কিন্তু যাকে বলে চোরের ওপর বাটপারি। এক্সকিউজ কোম্পানি ডিটেলসে কতটা পারফেক্ট হতে পারে এটা তার একটা বড় প্রমাণ। আসলে মেহেদি আগে থেকেই গ্রেগের পাসপোর্টে একটা নিখুঁত তানজানিয়ার ফেক স্ট্যাম্প মেরে রেখেছিল। ফ্লো পাসপোর্টে সেই স্ট্যাম্প দেখে অবশেষে গ্রেগের কথা বিশ্বাস করে নেয়। এদিকে গত কয়েকদিনের এইসব পাগলামি আর বিপদের পর জেরার্ড বুঝতে পারে যে পৃথিবীর কোনো প্রেমিকা তার স্ত্রীর মতো হতে পারবে না। সিনথিয়ার সাথে পরকীয়া করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হয়। সে সাথে সাথে সিনথিয়াকে ফোন করে ব্রেকআপ করে নেয় এবং গ্রেগের কোম্পানির সাথে তার চুক্তিও বাতিল করে দেয়। জেরার্ডের কথাগুলো গ্রেগের মনেও গভীরভাবে দাগ কাটে। গ্রেগ বুঝতে পারে যে মানুষের পরকীয়ার জন্য মিথ্যা অজুহাত বানিয়ে সে সমাজের কোনো উপকার তো করছেই না, উল্টে অনেক পরিবারের সুখ নষ্ট করছে। সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকেই সেই মিথ্যার ব্যবসা চিরতরে বন্ধ করে দেবে। ঠিক সেই মুহূর্তেই তার কাছে নতুন এক ক্লায়েন্টের ফোন আসে, যে তার প্রেমিকার সাথে গোপনে সময় কাটাতে চায়। সে তাকে সরাসরি না করে দেয়। আর জানেন ক্লায়েন্টটি কে ছিল? সে ছিল স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট। অন্যদিকে পুলিশের বারবার জিজ্ঞাসাবাদের পর তারা বুঝতে পারে যে মেহেদি কোনো অবৈধ অভিবাসী নয়, সে ফ্রান্সেরই নাগরিক। পুলিশ তাকে ছেড়ে দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে মেহেদির সাথে অগাস্টিনের দেখা হয়। দুজনেরই অবস্থা খুব খারাপ, জীবন নিয়ে দুজনেই হতাশ। নিজেদের এই করুণ দশা দেখে আগে একে অপরকে সহ্য করতে না পারা এই দুজন মানুষ হঠাৎ করেই যেন পরম বন্ধু হয়ে পড়ে। এদিকে সিনথিয়া জেরার্ডের সাথে ব্রেকআপের পর একটুও কষ্ট পায়নি, কারণ সে মনে মনে গ্রেগের প্রেমে পড়ে গিয়েছিল। সে গ্রেগের ফেলে যাওয়া রুম কার্ড দিয়ে সোজা তার হোটেলের রুমে চলে আসে আজ সারপ্রাইজ দিতে। কিন্তু রুমে ঢুকে সে গ্রেগের ল্যাপটপ আর কোম্পানির সব গোপন ফাইল পেয়ে যায়। এই মুহূর্তে সিনথিয়া সব সত্যি বুঝতে পারে যে গ্রেগ কোনো বড় মিউজিক ডিরেক্টর নয়, সে আসলে একজন প্রতারক। সিনথিয়া রেগে গিয়ে গ্রেগের ল্যাপটপ আর হার্ড ড্রাইভ চুরি করে নিয়ে যায় এবং ইন্টারনেটে alibi.com-এর সব ক্লায়েন্টের গোপন তথ্য ফাঁস করে দেয়। এই ভয়ঙ্কর ফাঁসের পর সিনথিয়া রাতারাতি বিখ্যাত হয়ে যায়। কিন্তু গ্রেগের ক্লায়েন্টদের জীবনে নেমে আসে ঘোর অমানিসা। ভিডিও শুরুতে আমরা যে ছেলেটাকে দেখেছিলাম তার বউ তাকে ধরে রাস্তায় বেধড়ক পেটাতে থাকে। যে বাচ্চাটা স্কুলে যেতে চায়নি তাকে জোর করে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সমকামী গায়কের ভক্তরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বেকিং ক্লাসের মিথ্যা বলা সেই স্ত্রীকে আর স্বামী বাড়ি থেকে বের করে দেয়। আর জেরার্ডের স্ত্রী মার্লিন সব সত্যি জানার পর জেরার্ডের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। ফ্লো ও গ্রেগের সব মিথ্যা ধরে ফেলে এবং সাথে সাথে ব্রেকআপ করে। গ্রেগ বারবার ক্ষমা চাইলেও ফ্লো তার কোনো কথাই শোনে না এবং জানিয়ে দেয় যে সে ইতিমধ্যে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে। কয়েকদিন পর গ্রেগ একাকী রাস্তায় হিচহাইকিং বা লিফট চাইছিল। একটা গাড়ি তার সামনে এসে থামে। গাড়ির ড্রাইভার গ্রেগকে বলে যে সে কাউকে লিফট দিতে পারবে না, কারণ সে তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। আর সেই গার্লফ্রেন্ড আর কেউ নয়, সে হলো ফ্লো। গ্রেগের কোম্পানির নামে এখন অসংখ্য মামলা। একদিন সে তার গোডাউনে একা বসেছিল, এমন সময় কিছু গুন্ডা এসে তাকে ঘিরে ধরে আর বেধড়ক মারধর শুরু করে। ঠিক সেই মুহূর্তে ফ্লো সেখানে এসে হাজির হয়। গ্রেগকে এভাবে মার খেতে দেখে তার পুরনো ভালোবাসা আবার জেগে ওঠে। সে ছুটে যায় গ্রেগকে বাঁচাতে। গ্রেগও তখন শূন্যে লাফিয়ে উঠে এক বিশাল ফ্লাইং কিক মেরে গুন্ডাদের কুপোকাত করে দেয়। ফ্লো গ্রেগের এই পরিবর্তনের রূপ দেখে অবশেষে তাকে ক্ষমা করে দেয়, কারণ গ্রেগ তার সেই মিথ্যার কোম্পানি বন্ধ করে এখন একটা মিডিয়েশন কোম্পানি বা পারিবারিক সমঝোতা কোম্পানি খুলেছে, যা ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে। আর সবচেয়ে বড় টুইস্ট হলো ফ্লো যে ঠিক সেই সময় গোডাউনে আসবে সেটা আসলে জেলার্ডই পেছন থেকে প্ল্যান করেছিল। আর ওই গুন্ডারা কোনো সত্যিকারের গুন্ডা ছিল না, তারা ছিল গ্রেগের প্রতিদ্বন্দ্বী সেভ মি এলএলসি নামের আরেকটা কোম্পানির লোক, যারা মানুষকে তাদের সম্পর্ক বাঁচাতে সাহায্য করে। এইভাবেই হাসি আর রোমান্সের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। বন্ধুরা, এই মুভিটার ডিটেলস এবং ব্যাকগ্রাউন্ড প্লট এতটাই সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। আমি গল্পটা বলার সময় হয়তো কিছু ছোটখাটো মজাদার দৃশ্য বাদ পড়তে পারে, তাই সময় পেলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব মূল মুভিটা দেখার জন্য। এই মুভিটার নাম alibi.com, যা 2017 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটা মূলত বিখ্যাত ফরাসি কমেডিয়ান ফিলিপ লাচো ডিরেক্ট করেছেন এবং তিনি গ্রেগের চরিত্রে অভিনয় করেছেন। গুগলে বা রটেন টমেটোজে খুঁজলেই দেখবেন দর্শকরা এই মুভিটাকে কত ভালো রেটিং দিয়েছে। যারা ফ্যামিলি নিয়ে একটা পারফেক্ট কমেডি মুভি খুঁজছেন তাদের জন্য এটা একটা মাস্টারপিস। আর হ্যাঁ, মানুষের সাইকোলজি বলে যে জিনিসটা আমাদের হাসায় আর আনন্দ দেয়, আমরা সেটা বারবার ফিরে পেতে চাই। তাই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের মুখে হাসি ফুটিয়ে থাকে, তাহলে নিজের অজান্তেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে এরকম আরও দারুণ সব মুভির গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো দারুণ গল্পে। ততক্ষণের জন্য বিদায়।